নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে চ্যানেল তুমি তো যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যেটা নিজের সঙ্গে মিলবে সেটাই নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমার সাথে, তোমার পার্টনারের সাথে এবং তোমাদের এনার্জির সাথে যেটা যেটা মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো আর চার্ম নেবো, তার সাথে এটাই রেখে নেবো। একটা তো ব্লেসিং কার্ড নেবো বা বার্তা কার্ড হিসেবে যেমন আসবে সেটা নেবো। এছাড়া এখান থেকে 3টে নেবো, এটা থেকে 5টা নেবো, এটা থেকে 3টে নেবো, এখান থেকে 5টা নেবো। আর দেখে নেবো কে তার জীবনে তোমাকে সত্যি গুরুত্বপূর্ণ ভাবে। চলো দেখে নি যে কে তোমাকে তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ ভাবে। আর এখানে দেখে নেবো কারণ কি, কি কারণে সে তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবে। আর এখান থেকে দেখে নেবো যে কে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ একজন ভাবে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থেকে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। যতটা পারবে পজিটিভ হয়ে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমরা যতটা পজিটিভ থাকবে তোমাদের পার্টনার ততটাই সুন্দরভাবে আমি এনার্জি পিক করতে পারবো। তার মনে যেটাই থাকুক না কেন সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা সেখান থেকে কিছু না কিছু গাইডেন্স পাবে, তোমরা তোমাদের মতো আস্তে আস্তে সেগুলো নিয়ে চলতে পারবে। চলো দেখে নি যে কে মন থেকে সত্যি তোমার গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনে, কে মন থেকে সত্যি তার জীবনে তোমার গুরুত্বপূর্ণ ভাবে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের, কে গুরুত্বপূর্ণ ভাবে, কে সত্যি মন থেকে আমার ভিউয়ার্সদের গুরুত্বপূর্ণ ভাবে। কে ভাবে তোমার খুব গুরুত্বপূর্ণ। চলো আচ্ছা, যে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সে তোমার সঙ্গে নিজের অনেক মিল পায়, ঠিক আছে। হয়তো তোমার জীবনে এমন কিছু আছে, তার জীবনের সঙ্গে অনেক মিল আছে, বা তোমার পরিস্থিতি তার পরিস্থিতির সঙ্গে অনেকটা মিল আছে, বা তোমাদের সুবিধা অসুবিধা যাই হোক না কেন, বিশেষ করে আমি অসুবিধার কথাই বলবো। মোট কথা সে তোমার সঙ্গে তার নিজের দুঃখর মিল পায় কিছু না কিছু ভাবে। কেননা আনন্দ যেমন একও করে বা আলাদাও করতে পারে, কারণ আনন্দ কমে গেলে মানুষ চলে যেতেই পারে, কিন্তু দুঃখ যেখানে এক করে সেখানে কিন্তু সেটা সারা জীবনে একটা বন্ধন হয়ে থাকে। তো ঠিক সেরকম ভাবে তোমাকে যে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, কোথাও একটা সে জানে যে তুমি যে স্ট্রাগল গুলো ফেস করছো সেও করছে, তুমি যেগুলো যেভাবে যেভাবে ওভারকাম করছো সেও করছে। অ্যাকচুয়ালি এখানে হয়তো কারো ছোট ছোট ব্লক আছে। কেন বলছি, অনেকে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছো না, সেটা হতে পারে পরিবেশ পরিস্থিতির জন্য বা কোনো কারণে, কিন্তু সে ফিল করছে তোমার জন্য খুব ভালো, ফিলিংসটা তার খুব ভালো। এছাড়া তুমি যে কাজ করো বা কিছু এখানে আছে, এরকমও হতে পারে যে তোমরা হয়তো একই জায়গায় কাজ করছো, বা কিছু না কিছুর জন্য রোজই তোমরা একটা কানেক্টেড হতে হয়, কথাবার্তা হয় তোমাদের, সেই জায়গায় হয়তো যাওয়া আসা হয়, হতে পারে তোমরা কিছু শিখছো বা হয়তো এক জায়গায় পড়ছো, কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলে। মোট কথা তোমরা যেখানে আছো সেখানে এরকম একসঙ্গে কাজ করছো বা কিছু শিখতে যাচ্ছ, কিছু প্যাশন বা হবি তোমরা হয়তো দুজনেরই এক এরকম। কারণ এই মানুষটা তোমার সঙ্গে কিন্তু সে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ডেভেলপ করুক, অতি অবশ্যই চায় যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা আরো ভালোর দিকে যাক, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার এটাও চায়, মানে যে তোমাকে তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সে এটাও চায় তোমাদের মধ্যে যে ব্লক গুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করা প্রয়োজন। কেন বেশি দিন কোনো কিছু ব্লক থাকলে সেই জিনিসটা অনেকটা ক্ষত তৈরি হয়, ঠিক আছে। তো সেখান থেকে তোমার পার্টনার, পার্টনার বলেই বলছি কারণ এখানে তোমাদের সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, তবে আমি যেহেতু পার্টনার বলেই বলছি, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। যে চায় তোমার তার জীবনে থেকে যাও সে কিন্তু
সব সময়ের জন্য চায় যে তুমি থাকো, এরকম নয় যে তার এখন কিছু করার নেই বা তার হাত কোনো অপশন নেই বলে সে চায়, এরকম কিন্তু নয়। সে চায় তোমার সঙ্গে এই কানেকশনটা যেন আজীবন থাকে, কেন না কোথাও একটা সে তোমায় খুব নিজের ফিল করে, কাছের ফিল করে। আর ওই যে বললাম তোমরা দুঃখ দিয়ে কোথাও একটু কাছে এসছো, তাই জন্য এই বন্ধনটা অনেকটা শক্তপোক্ত। আর খুব শীঘ্রই তোমাদের পরিবর্তন আসবে, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই পরিবর্তন আসবে। এই পূর্ণিমা বলো, এক একটা যে দিন আসে সেখানে কিন্তু ভীষণ ভাবে এনার্জি ফ্লাকচুয়েট করে। তো অনেক সময় হাইও হতে পারে, অনেক সময় লো হতে পারে। চেষ্টা করবে বিশেষ বিশেষ দিনগুলো এনার্জিটাকে অনেকটা হাই রাখার, সেখান থেকে তোমরা একটা রসদ হিসেবে কিছু নিতে পারবে। তো তার জন্যই বলা বারবার। এখানে দেখো অতি অবশ্যই তোমরা কিছু ভালো নিউজ পাবে, আর তোমাদের সম্পর্কটা চেঞ্জ অনেকটা হবে আর ডেভেলপ করবে, ঠিক আছে? যেটা যে চেঞ্জটা হবে সেটা ভালোর দিকে হবে। তো এরম কোনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ, সে জানে, তাই জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। কে ভাবছে তুমি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ? কে সত্যি মন থেকে ভাবছে যে তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ? কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ? এই ব্যক্তি তোমার নতুন কেউ নয়, তাই না? যে তোমার দুঃখ ভালো মন্দ সবটুকু জানে, তো সে নতুন নয়, ঠিক আছে? পুরনো। তুমি তার ইনার চাইল্ডকে হিল করতে পারো, সেই জন্য তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি যার কাছে আমরা যেমন যখন সেটাই সঠিকটা দেখাতে পারি, আর যার কাছে গেলে আমাদের মানসিক শান্তি থাকে, সেই জায়গাটাকে আমরা নষ্ট হতে দিতে চাই না, বা সেই জায়গাটা থেকে তাকে আমরা হারাতে চাই না, এই মানুষগুলোকে আমরা হারাতে চাই না, যারা আমাদের জীবনকে আহ একটা প্রোটেকশন দেয়, একটা সাপোর্টের কাজ করে, একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকে, যারা আমাদের আনন্দেতে আনন্দ তাদেরও হয়, আবার আমাদের দুঃখে দুঃখিত হয়, এরকম যে মানুষগুলো থাকে, বা আমাদের কিছু খারাপ হলে যাদের সত্যি মন থেকে খারাপ লাগে, বা যাদের মনে কোনো সময়তেই আমাদের জন্য কোনো কিছু খারাপ আসে না। দেখো, রাগ করা একরকম, আর রাগ করে চারটি কোনো স্পেল ওয়ার্ক করে ফেললাম বা তাকে অভিশাপ দিয়ে দিলাম, সেগুলো একদমই ভালো না। কেননা এইগুলো আমাদের মনে আসেও না, বিশেষ করে যাকে আমরা ভালোবাসি বা যাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। সেটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি না, যখন আমাদের খুব কাছের মানুষ অনেকজন যারা থাকে, অনেক তো পরিবারেরও মানুষজন থাকে, তাদের উপর রাগ করলে যেমন আমরা কি হয়, সাময়িক রাগ হয়, হয়তো কথাবার্তাও বন্ধ হয়, কিন্তু তাদের যেমন খারাপ আমরা চাই না, ঠিক সেরকম ভাবে তোমরাও একে অপরের খারাপ চাও না। তো যে বাচ্চাটার কাছে সবকিছু আছে, মানে যে ব্যক্তি তুমি চাইছে তুমি তার জীবনে থেকে যাও, তার কাছে কিন্তু সবই আছে। দেখো, এই বাচ্চাটার কাছে কিন্তু সুন্দর একটা বিছনা পাতা আছে, প্রচুর সুন্দর তারা দিয়ে সাজানো আছে, একটা ছোট ছোট বল আছে, কিছু খেলনা আছে, তাও সে ঘুমোচ্ছে না, জেগে বসে আছে। কিন্তু দেখো, এখানে এই বাচ্চাটা আবার কত শান্তি করে ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি এখানটা যেটা বলার জন্য বললাম কার্ডটা, তোমরা ইনার চাইল্ডকে হিল করো। এই ব্যক্তির কাছে অনেক কিছুই আছে, সবকিছুই আছে, এরকম নয় যে তার কাছে কিছু নেই, না, তার কাছে যা যা থাকলে মানুষের যা যা থাকা দরকার তার সবই আছে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি, একটা ভালো কাজের জায়গা, পরিচিতি, অনেক মানুষজন, তারা আছে, মানে বুঝতে পারছো, প্রচুর কিছুই আছে, কিন্তু তার মানসিক শান্তি কোথাও একটা ভীষণ অভাব, যেটা তুমি তাকে দাও। এই বাচ্চাটাকে দেখো, খুব সুন্দর একদম শান্তি করে ঘুমোচ্ছে, তার মানে তুমি তার কোথাও ইনার চাইল্ডটাকে হিল করতে পারো। সে তোমার তোমার সঙ্গে যেভাবে কানেক্ট করতে পারে নিজেকে, বা তোমার কাছে এসে যে যতটা শান্তি ফিল করে, সেটা অন্য কোথাও থেকে তার পক্ষে পাওয়া সম্ভব হয় না। অ্যাকচুয়ালি এগুলো হয় হচ্ছে বেশিরভাগ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গেই হয়। যে এনার্জিটা আমরা ডিভাইন কাউন্টার পার্টির থেকে পাই, সেটা কিন্তু কোথাও কোনোদিনও কারোর সাথেই পাওয়া যায় না। তো যাই হোক, যদি কার্মিকের সঙ্গে রিলেশন হয়েও যায় কোনো সময়, সেটাও কিন্তু ওই ওই ফিলিংসটা কোনো সময় আসে না। তো এখানে তোমাদের হয়তো এরকম কোনো কানেকশন তোমরা ফিল করো একে অপরের সঙ্গে, যেটা তোমরা অনেক সময় ভাবো যে পাস্ট লাইফ কানেকশন, বা কোথাও তোমরা একটা তো ভাবো যে ভীষণ ভাবে তোমরা একে অপরের সাথে কানেক্টেড, আর তোমরা একে অপরকে শান্তি দাও। এটা আমি পার্টনারের এনার্জি বলছি, এটা তোমাদের এনার্জিও হতে পারে, কিন্তু যেটা আমি বলি, কার্ডটা যদি সব কথার নির্যাসটা বলি, তাহলে তোমরা একে অপরকে শান্তি দাও, যে শান্তিটা সে অন্য কোথাও পায় না। তো তাই জন্য তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ। হয়তো তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে, অনেক কিছু পরিবর্তন ঘটেছে, ঠিক আছে? মোট কথা যেটা হয়েছে, সেখানে সে খারাপ কিছু হয়নি, আস্তে আস্তে তার মধ্যে দিয়ে অনেক কিছু ভালো হয়েছে। তো একটা মানুষের জীবনে তো সবকিছু সবসময় ভালো হতে পারে না, ভালো মন্দ নিয়ে চলতে হয়।
কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় তো তুমি আসার পর তার জীবনে কিন্তু অনেক ভালো কিছু হয়েছে। তো সেটা হয়তো সে নিজে ফিল করে। তো তার একটা নিডস আছে, তো অতি অবশ্যই সে চায় এই সিচুয়েশনটাকে তুমি যেভাবে তুমি হ্যান্ডেল করতে পারো বা তুমি তাকে যেভাবে ট্যাকল করতে পারো, তার মনে হয় না সেটা অন্য কেউ পারে। এটা তোমার মনেও হতে পারে, কিন্তু এখানে পার্টনার চায় যে তুমি তার জীবনে থেকে যাও, এই জন্যই চায়। তোমার এনার্জিটা খুব ভালো। চলো দেখি যে কার জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই ব্যক্তির জীবনে সবকিছু আছে, কিন্তু কোথাও একটা সে মানসিক ভাবে ডিস্টার্ব, সেটা তোমার কাছে এসে তার কোথাও ফুলফিল হয়। তো তুমি তার জীবনে একজন ব্লেসিং হিসেবে এসছো, বা সে তোমার জীবনে এসছে। আবার এটাও হতে পারে তোমার দুজন দুজনের জীবনে এসছে, তারা ফার্স্ট কাজ সেটাই বলছে যে তুমি আর তার দুজনের সিচুয়েশন হয়তো অনেকটাই এক। রিভার্সে ছিল কার্ডটা, ওই জন্য নিলাম না। যদি আসার হয় আসবে, আর যদি ওটা না আসার হয় তাহলে অন্য কিছু আসবে, দেখা যাক। সব থেকে বেস্ট কার্ডটাই এসে গেছে, এরপর কোনো কথা হবে না। ঠিক আছে, যেখানে কেউ আছো আমি এটাই বলছিলাম যে তোমরা নিশ্চয়ই কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যার সঙ্গে তোমরা অলরেডি কানেক্টেড 50-তে। তো তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, ঝগড়াঝাটি হয়ে যাবে, মান অভিমান হয়ে যাবে, কথাবার্তা বন্ধ, হ্যানা ত্যানা অনেক কিছু হয়ে গেল, আলটিমেটলি তোমরা আবারও গিয়ে সে একই হবে। শুধু এটা এটুকু দেখবে, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমরা তোমাদের কাজটুকু করো, তোমাদের যে পারপাসটা আছে সেটাকে ফুলফিল করো, বাদ বাকি সবটুকু সব ঠিক হবে। কারণ এখানে তোমরা একে অপরের জীবনে এসে তোমার ডেস্টাইন সেখানে ঠিক করা আছে বলে এসছে, তোমাদের ডেস্টাইন সম্পর্ক, ফেটেড কানেকশন। তো এখানে মা কালীর আশীর্বাদ আছে। হতে পারে তোমরা কেউ মা কালীর পুজো করো বা মা কালীকে খুব বিশ্বাস করো। আবার এরকমও হতে পারে যেখানে যারা হয়তো কেউ আছে যারা 5% হলে টুইন ফ্লেমে আছো, তাদের মধ্যে শক্তি এনার্জিটা হয়তো বেশি আছে, শিব আর শক্তির মধ্যে হয়তো ফ্যামিলির এনার্জিটা এই মুহূর্তে হাই আছে। যেহেতু পূর্ণিমা আছে তো সেক্ষেত্রে দেখবে কিছু না কিছু তোমরা তো ফিল করছোই বা করবেই। তো তুই অবশ্যই বলবো যে তোমাদের এখানে একটা এনার্জি তো কাজ করেই, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করো, একে অপরের জীবনে ব্লেসিং হিসেবে এসছো, একে অপরের কাছে কোথাও একটা অনেকটা দামি, ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার পার্টনার কোথাও তোমায় দেখে যে তুমি তার জীবনে একজন, এক তো তার লাক ফেভার করো তুমি, ঠিক আছে, তুমি তার জন্য যথেষ্ট লাকি। দ্বিতীয়ত হচ্ছে তোমার মধ্যে বেশ কিছু শক্তি আছে যেগুলোকে হিডেন পাওয়ার বলা হয়। তো অতি অবশ্যই সেগুলো তুমি হয়তো সব জায়গায় না দেখালেও তোমার মধ্যে যে একটা হিডেন পাওয়ার আছে কিছু, সেগুলো তোমার পার্টনার বুঝতে পারে। সেটা হয়তো তোমার কোনো আচরণ দিয়ে হোক বা কিছু না কিছু হোক, সে তোমার পার্টনার বুঝতে পারে যে তোমার মধ্যে বেশ কিছু এরকম শক্তি আছে, যেগুলো তুমি সময় হয়তো ব্যবহার করো, কিন্তু সেগুলো তুমি সবার কাছে প্রকাশ্যে আনো না, আর কখনো আনতেও নেই। যদি কোনো সময় কোনো ব্লেসিং কেউ পায়, কখনোই সেটা নিয়ে বেশি আলোচনা করা, সামনে আনা বা সেটাকে দেখানো, একদমই এগুলো করতে নেই। সেটাকে এত সুন্দর করে ঢেকে রাখতে হয় যেন কিছুই সে পায়নি বা কিছুই যায় না। কারণ শুধুমাত্র সেটা কাজ হচ্ছে ভালো কিছু কাজ করার জন্য, সেটাকে শো করার জন্য না। তো অতি অবশ্যই হচ্ছে তোমার পার্টনার কোথাও ফিল করে তোমার অরাটা খুব পজিটিভ, তুমি খুব ভালো মানুষ, তোমার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, তুমি যেরকম তুমি সেরকম, তুমি সাধারণ ভাবেই থাকো বা থাকতে ভালোবাসো। তোমার মধ্যে হয়তো আছে অনেক কিছু গুণ, কিন্তু তুমি সেভাবে কোনো সময় দেখানো বা কোনো কিছু এগুলো এগুলো তুমি কিছু করো না, সেগুলো তুমি পছন্দ করো না। এরকম তোমার পার্টনার কিছু না কিছু দেখে, যেগুলো তোমার পার্টনারের ভালো লাগে। তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যার দেখানো ফেকানো কিছু ব্যাপার নেই, আর দেখানোটা উচিত নয়, সাধারণ থাকাটা ভীষণ দরকার। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে, এবং ওই যে বললাম কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে, ব্লেসিং হিসেবে দেখে বলেই সে চায় তুমি তার জীবনে থেকে যাও। সে কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। আর তার সাথে এটাও বলবো যে এখানে কেউ হয়তো আছো যে মাকে খুব বিশ্বাস করো। এখানে মায়ের বক্তব্য হচ্ছে
যে মা তোমাদের প্রোটেক্ট করছে, তোমরা কোনো ডিভাইন কানেকশনে আছো, ওটি অবশ্যই ডিভাইন ফ্যামিনাইনের কার্ড, এটা ঠিক আছে। মা মা কালীর কার্ড মানে ডিভাইন ফ্যামিনাইনেরই কার্ড। তো মা তোমাদের রক্ষা করছে এবং মা তোমাদের প্রোটেক্টও করছে। তোমাদের যে পারপাস তোমরা সেটা করো, তোমরা পজিটিভ থাকো, তোমরা তোমাদের মতন চেষ্টা করো, তোমরা তোমাদের কাজ করো, সেখান থেকে তোমাদের যেগুলো যা যা পাওয়ার সবকিছু ঠিকঠাক হবে। কেন কোথাও তো একটা বিশ্বাস করতে হয়, যেখানে বিশ্বাস করবে সেখানে পুরো বিশ্বাস করবে, এটাই হচ্ছে মায়ের বক্তব্য। আর যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, আমি মায়ের যদি কার্ডটা মায়ের মানে থেকে সরে এসে বলি যে তোমার যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, সে তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখছে। সে কোথাও দেখছি তুমি থাকলে তার একটা পাওয়ার বাড়ে, বা তুমি থাকলে তার লাক খুব ফেভার করে, তুমি থাকলে তোমার এনার্জিটা তাকে বুস্ট আপ করে, তুমি থাকলে তোমার এনার্জিটা তাকে কোথাও এগোতে সাহায্য করে, বা তার জীবনে তুমি আসার পর না কিছু পরিবর্তন ঘটেছে। তো কেউই চায় না আমরা ব্লেসিং হারাতে, বা কেউই চায় না আমাদের জীবন থেকে কোনো ভালো মানুষ চলে যাক। তো যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি এই কারণগুলোই চায়। পরে আমি এটা নিয়ে আবার একবার যখন বলবো সব কার্ডটা তখন আবার ক্লিয়ার করে দেবো। কিন্তু যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকেই চায়। এখানে কোনো রকম কোনো অপশন হিসেবে বা অন্য কোনো চিন্তাধারা তার মধ্যে নেই। তো চলো কারণগুলো দেখে নি যে কোন ব্যক্তি চায়। এই ব্যক্তি তোমার নতুন নয়, ঠিক আছে, এই ব্যক্তি তোমার জীবনে পুরনো। দেখে নি আর কি কারণে সে চায়। অনেকটাই তো আমাদের কাছে পরিষ্কার হলো, সে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, তোমার কি এনার্জি সেটাও বলে দিলাম তোমার। এবার দেখে নি যে আর কি কারণে চাই তুমি তার জীবনে থাকো, সে কি কারণে চায় তুমি তার জীবনে থাকো। কি কারণে চায়, আর কি কারণে চায় তুমি তার জীবনে থাকো। চলো দেখিনি আর কি কারণে চায় এই ব্যক্তি তুমি তার জীবনে থাকো। রিলিজ করতে চায়, ঠিক আছে, সে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে চায়, সে খাঁচায় বন্ধ হয়ে থাকতে চায় না। তুমি তাকে কোথাও একটা খোলা আকাশে ওরা যে একটা আনন্দ আছে সেটা তুমি তাকে ফিল করো। অ্যাকচুয়ালি মনের ভেতরে সবারই আমাদের একটা করে বাচ্চা থাকে, সময়ের সাথে সাথে সেই বাচ্চাটাকে আমরাই কোথাও একটা বদ্ধ করে রেখে দিই। কিন্তু এক একজন থাকে না যার সঙ্গে মিশলে আমাদের ছেলে মানুষগুলো বেরিয়ে আসে। যদি এবার সেই মানুষগুলো আমরা জীবনে কম পাই, যাদের কাছে আমরা যেমন বা আমাদের ছেলে মানুষই ভাবটা বেরিয়ে আসতে পারে। কারণ সেই মানুষগুলো তুমি যতক্ষণ না কারোর কাছ থেকে কমফর্ট জোন পাচ্ছ, তুমি তার কাছে কখনোই নিজেকে প্রকাশ করতে পারবে না। তো যার কাছে তুমি তোমার মনের ছেলে মানুষগুলো মেলে ধরতে পারবে, তার মানে তাকে নয় তুমি খুব আপন ভাবো বা সেও তোমার আপন ভাবে, কোথাও তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা কমফর্ট জোন আছে, তার জন্য তোমরা সেটা একে অপরকে সেই ভাবটা দেখাতে পারছো, যেটা অন্য কোথাও বা কারোরকে দেখানো সম্ভব না। তো অতি অবশ্যই বলবো এখানে একটা বদ্ধ অবস্থা থেকে যদি কেউ একটু সুন্দরভাবে উঠতে পারে একটা পাখি, তো তার তার কাছে সেটা হচ্ছে সব থেকে বড় পাওয়া, যে একটা খাঁচা থেকে বেরিয়ে সে বাইরে আকাশে উঠছে। তো তুমি তাকে সেই সময়টুকু উপহার দাও বা তোমার এনার্জিটা তাকে সেইটা ফিল করায়, যেটা সে অন্য কোথাও থেকে ফিল করতে পারে না। তো সে তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে সেখানে অনেক কিছু রিলিজও করতে পারে, ধরো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যেগুলো সে রোজ রোজ জমা করছে, যেগুলো টক্সিন জমা করে বলি আমরা। কারোর কথায় আমরা হার্ট হয়ে গেলাম, তো অতি অবশ্যই আমাদের হার্ট চক্র ব্লক হলো। কারোকে হয়তো কিছু খারাপ কথা বললাম, আমাদের ছোট চক্র ব্লক হলো। কিছু হয়তো আমাদের উল্টো পাল্টা কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, তো সেখানে আমাদের হাড়া চক্র ব্লক হলো বা মণিপুর চক্র ব্লক হলো। এরকম অনেকগুলো চক্র থাকে যেগুলো আমাদের পরিচালিত করে, আর সেগুলো কন্টিনিউ আমরা কিছু না কিছু নেগেটিভিটি দিয়ে ব্লক করতে থাকি। তো যারা ধরো কিছু জানে তারা হয়তো রিলিজ করে সেই ব্লক গুলোকে ক্লিয়ার করে দিল। রোজের রোজ যেমন ঘর ঝাড়া মোছা করে নিলে কি হয়, পরিষ্কার হয়, ধুলো তো একটা পরেই। তো চক্রগুলোকে পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে, সেগুলো করে নিলাম তো ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। যারা এগুলো জানো না তাদের তো কন্টিনিউ জমছে, তখন সেগুলো তারা অত্যাধিক হয়ে যায়। অনেক সময় হয়তো প্রচন্ড রাগ হয়ে গেল,
ফ্রাস্ট্রেশন চলে এলো, হয়তো কেউ কারোকে কিছু বললো বা সেটা হয়তো রাগ প্রকাশে অন্য কিছু ভাবনা ধারণা চলে এলো, তার মানে কি তার মধ্যে তো এগুলো জমছে। দেখবে একটা একটু জিনিস তোমাদের বোঝানোর জন্য বলে দিই, এক এক সময় দেখবে আমাদের এক একটা রং খুব পড়তে ইচ্ছে হয়, কোনো সময় লাল, কোনো সময় নীল, কোনো সময় গোলাপি, সেই রংটাই আমাদের বেশি বেশি করে আকর্ষিত করে যে এই রংটা আমাদের পরলে ভাল লাগবে, তখন আমরা চেষ্টা করি এইগুলো পরার। অ্যাকচুয়ালি ধরো আমাদের ভেতরে যে সাতটা চক্র যে রং, সেগুলো দিয়েই আরো যত সব রঙের সৃষ্টি, যেমন রামধনুর 7টা রঙের মধ্যেই সব রং আছে, সেই রং মিলেই হচ্ছে আমাদের 7টা চক্র, বেনিহ সহকলা। এই ঠিক এই পদ্ধতিই আমাদের সবগুলো চক্র আছে, যেটা আমরা পড়েছি ছোটবেলায় বেনিহ সহকলাতে। সেখান থেকে বলবো যে প্রত্যেকটা চক্র যখন তার নিডস থাকে কিছু, ঠিক আছে, যদি রোজের রোজ পরিষ্কার করে সেগুলো ঝকঝক তকতক করবে, সেগুলো খুব সুন্দর গ্লেজ দেবে, তার মানে তোমার শরীর থাকবে ঠিকঠাক, তোমার অনেক কিছু ব্লক ক্লিয়ার হবে। কিন্তু সেগুলো যখন ব্লক হতে শুরু করে তখন কি হয়, আমাদের প্রত্যেকটা জায়গা ব্লক করতে শুরু করে। ঠোঁট চক্র ব্লক হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়, সহসা চক্র বন্ধ হলে ভালো কিছু ভাবনা চিন্তা অনেকটা নষ্ট হয়ে যায়। ঠিক সেরকম ভাবে হাড়া চক্র কিছু ব্লক হলে নানা রকম সমস্যা দেখা যায়। মণিপুর চক্র ব্লক হলেও নানা রকম হজমের সমস্যা দেখা যায়, নানা রকম শারীরিক সমস্যা দেখা যায়। আবার হার্ট চক্র ব্লক হলে মানুষ খুব ইমোশন হারিয়ে ফেলে, ঠিক আছে, ইমোশন মধ্যে ব্যালেন্স করতে পারে না, সেটা হারিয়ে ফেলে, বা কোনো কিছু ফিলিংসটা তার নষ্ট হয়ে যায়, এগুলো সব হয়। আবার মূলাধার চক্র যদি ঠিকঠাক না থাকে তখন দেখবে স্টেবিলিটিতে অসুবিধা হয়, চাকরির জায়গায় বারবার এটা হচ্ছে না, ওটা চাকরি পাচ্ছে না, বা এইদিক ওদিক, আজকে এখানে আছি তো কালকে ওখানে আছে, আজকে এখান থেকে ছেড়ে দিচ্ছে, কোনোটাই ব্যবসা করতে গেলে সে ঠিক হতে পারছে না, সব সম্পর্কগুলো থাকছে না, আজকে এর সঙ্গে ভালো সম্পর্ক তো কাল ভেঙে যাচ্ছে, তার মানে কি মূলটাই তো তার গন্ডগোল। তো কিছু শারীরিক সমস্যা আছে, কিছু বাহ্যিক সমস্যা আছে, এখানে তুমি তাকে ব্যালেন্স করো। এত কথা আমার বলার একটাই কারণ, কার্ডটাকে বোঝানোর জন্য যে এটাকে তোমরা ব্যালেন্স করে দাও। এরকম মানুষ আমরা কখনোই চাইবো না আমাদের জীবন থেকে চলে যাক। তোমরা জানতে অজান্তে হোক, হিল করে হোক, বা তোমরা বর্ন হিলার, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, বা তোমরা শিখেছো কিছু না কিছু ভাবে মানুষটাকে তোমরা হিল করো। তো যে মানুষটা সারাদিন ভাবছে আমি খাঁচায় আবদ্ধ, তাকে তুমি একটা মুক্ত আকাশ কিছুক্ষণের জন্য দিচ্ছ, তো অতি অবশ্যই তো সেই সময়টার জন্য সে অপেক্ষা করে বসে থাকবে। তো তুমি হচ্ছে তার কাছে এরকম একজন মানুষ, তাই জন্য সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। এখানে তুমি তাকে না কোথাও একটা সাপোর্ট করো বলে সে একটা কারেজ পায়, ঠিক আছে, এটা ওটা শক্তি পায়, স্ট্রেংথ পায়। এবং শুধু তাই নয়, তুমি যখন তার সাথে থাকো তা কোথাও মনে হয় সে পাওয়ারটাকে ফিরে পেলো, যেটা এই কার্ডেও আছে। যদি অবশ্যই এরকম কিছু হয়, তোমরা অনেক কিছু অবস্ট্রাগল থেকে ওভারকাম করতে পারো। আর এখানে কেউ আছে যারা খুব লক্ষ্য স্থির, যেমন দেখবে যেমন সিংহ হয় না, যে লক্ষ্য স্থির, সিংহ কেন, যে কোনো বাঘ সিংহ এদের হয় যে লক্ষ্য স্থির করলে মানে সেই শিকারটাই ধরবে। এটা বোঝানোর জন্যই বলছি, এখানে কেউ শিকার ভাবার দরকার নেই, মানে খুব লক্ষ্য স্থির, তার সামনে দিয়ে যদি হাজারটা আহ হাজার জন্য যাওয়া আসা করে তার কিন্তু চোখ ফেরে না, তার ঠিক চোখ যেটা সে ভেবেছে সেটার উপর। আর এখানে তোমাদের কিছু গোলস আছে, বা তোমাদের কিছু হয়তো, যাই হোক না কেন, তোমাদের যেটা ঠিক করেছো সেটার উপর তোমাদের লক্ষ্য স্থির। তো অতি অবশ্যই এখানে এরম কেউ আছো যে ছোট ছোট করে হয়তো গোলস পূরণ করছো, বা কিছু না কিছু ভাবে তোমরা এগোচ্ছ। আবার যদি বলি সম্পর্কের দিকে, তো এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটার ওপরে আস্থাও আছে বলতে পারো, আবার কনফিডেন্সও আছে, সব ঠিক হয়ে যাবে বলতে পারো। আবার একটা লক্ষ্য আছে যে এই সম্পর্কটাকে আমি কন্টিনিউ করব, কারণ এখানে কেউ তো আছো যে যদি কিছু ভেবে নাও সেটা শেষ পর্যন্ত করবে, এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে। কারণ ঈগল পাখি বুঝতেই পারছো, তো সব থেকে হচ্ছে উঁচুতে উঠবো, দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য স্থির রাখবো, তো সেই লক্ষ্য যত দূরই হোক না কেন। তো এখানে তোমাদের এই এনার্জি তোমরা ব্যালেন্স করে দাও, তোমরা যে কোনো সমস্যা থেকে একজন একজনকে সাপোর্ট করে বের করে আনতে সাহায্য করো, বা তোমাদের কথায় হয়তো হিলিং পাওয়ার ভীষণ বেশি, সেটাও হতে পারে। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে হিল করো। আর যার কাছে আমরা মানসিক শান্তি পাই, যার কাছে আমরা গিয়ে ইনার চাইল্ডটাকে বাঁচাতে পারি, সেই ব্যক্তি আমাদের কাছে আশীর্বাদের থেকে কম নয়। যদি বা এই ব্যক্তি
এরকম খুব কমই হয়। চলো দেখি কি কার্ড আসছে। আচ্ছা, এই কার্ডটাই এলো, এটাকে আমি আবার রেখে দিলাম, আবারও বেরিয়ে এলো, কেন কার্ডটা ঘুরে গেছিল। হোপ, প্রচুর আশা আছে, তোমার পার্টনারের প্রচুর আশা আছে যে একটা দিন এই সম্পর্কটা প্রচুর লাইট আছে, স্পার্ক আছে, এটা সবকিছু ঠিক হবে। যে ডার্কনেসটা আছে সেটা সম্পূর্ণ চলে যাবে, সেটা এক্সিস্ট করবে না, ঠিক আছে। কোথাও একটা সম্পূর্ণ তোমার পার্টনারের এটা একটা বলতে পারো মনের জোর আছে, বা তার হয়তো কোথাও সেভাবে সে ফিল করতে পারে যে তোমাদের এই সম্পর্কতে অন্ধকারটা থাকবে না। হয়তো সামনে তোমরা কিছু ফেস করছো, কেন আমি সবসময়তেই বলি দুটো মানুষ তোমরা একে অপরের সঙ্গে ডিল করছো, কার কিরম গ্রহ অবস্থা সেটার উপর ডিপেন্ড করে, কে কিরম কর্ম করে এসছি আমরা সেটার উপরেও ডিপেন্ড করে। তো সেখান থেকে তোমার পার্টনারে কিন্তু এটা মনে হয় যে তার একটা হোপ আছে যে যে ডার্কনেসটা তোমরা ফেস করছো সেটা কিছুক্ষণ, সেটা বেশি দিন থাকবে না, সেটা একটা সময় তার অস্তিত্বই থাকবে না, তোমাদের সম্পর্কে লাইট তো আসবেই। এখানে কেউ আছো যে খুব কৃতজ্ঞতা স্বীকার করো, বা যার মধ্যে এই ভাবটা বেশি এবং এটা ভীষণভাবে দরকার। যে উপকার করে তার উপকারের হয়তো কেউ পয়সা দিয়ে করলো, পয়সাটা হয়তো একটা সময় শোধ করা যায়, কিন্তু সেই সময় যে পয়সাটা যে কাজে লাগবে সেই উপকারটা জীবনে শোধ করা যায় না। একমাত্র যেটা করা যায় সেটা তার প্রতি সবসময় একটা শ্রদ্ধা মনোভাব আমাদের থাকে এবং রাখা উচিত, বা তার যদি কোনো সময় কোনো কিছু প্রয়োজন পড়ে আমাদেরও ততটা মানে যতটা আমাদের পক্ষে সম্ভব দিয়ে তার পাশে থাকাটা উচিত। তো এখানে তোমরা কেউ আছো যে এগুলো খুব ফিল করো, মন থেকে করো, যেটা করো মন থেকে করো, তোমার পার্টনার তোমাকে এটাই দেখে যে তুমি যেটা দাও সেটা মন থেকে দাও, মন থেকেই করো। তোমার মুখে একরকম মনে একরকম তুমি এটা করো না, এই এই জিনিসটা তোমার পার্টনারের খুব ভালো লাগে এবং সে এটাকে অ্যাপ্রিসিয়েটও করে। তাই জন্য সেও চায় যে তুমি তো এরম একজন ব্যক্তি তার জীবনে থেকে যায়। কেননা তুমি এখানে হচ্ছে যেটা যেটা তুমি দিচ্ছ তুমি খুব ভালোবেসে দাও, এরকম নয় যে বাধ্য হয়ে। আবার তোমার যদি রাগ হয় তুমি সেটা রাগটাও প্রকাশ করো, তোমার যদি ভালো থাকো তুমি সেটাও প্রকাশ করো। মোট কথা এখানে তুমি খুব সুন্দরভাবে তোমার মধ্যে একটু গিভিং নেচার আছে, অর্থাৎ তোমার তোমার পার্টনার সেটাই ভাবে যে তোমার একটু গিভিং নেচার আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর সেগুলো তোমরা একে অপরের যদি একে অপরকে একটু অবজার্ভ করো না, এইগুলো আরামসে বুঝতে পারবে। ওই জন্যই সবসময় বলি যে অবজারভেশনটা ভীষণ দরকার। কারণ আচরণ না মানুষকে অনেক কিছু বলে, মুখের কথার থেকেও আচরণ। আমি তোমার পাশে থাকবো এই কথাটা বলতে 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু অসুবিধার সময় যে তোমার পাশে থাকবে সে হয়তো কোনদিন বলেনি যে তোমার পাশে থাকবে। সবটাই নির্ভর করে সময়ের উপর। এখানে কারোর সোল সার্চিং চলছে, যেহেতু তোমরা কোনো ডিভাইন কানেকশনে আছো, তোমরা এখানে কেউ পারপাস গুলো খুঁজছো যে তোমাদের সোল পারপাস কি, কেনই বা তোমরা একে অপরের জীবনে এসছো, কেন বা এত কিছু ঘটছে, এত সেপারেশন, এত এক হওয়া, এত আলাদা হওয়া কেন চলছে, কি শিখলে তোমরা সম্পর্ক থেকে। এরকম অনেক কিছু তোমাদের মনে প্রশ্ন চলছে, তোমরা হয়তো খুঁজছো টিএস জার্নি কি, পাস্ট লাইফ কানেকশন কি, সোলমেট কি, তোমাদের মনে মনে যেগুলো আসছে, বা তোমরা হয়তো অনেক নাম্বার দেখছো, কিছু সিম্বল দেখছো, সেগুলো নিয়ে জানতে চেষ্টা করছো, যেগুলো হয়তো কোনোদিন করনি সেগুলো করছো। মানে তোমাদের কি এই মুহূর্তে এটা তোমাদের ডিভাইনই বলছে যেগুলো তোমাদের প্রয়োজন। তো অতি অবশ্যই তোমরা হয়তো সেগুলো জানার চেষ্টা করছো। তো দেখো এখানে তোমরা কিছু না কিছু ডিসকভারও করছো, কেননা তোমরা খুঁজছো কন্টিনিউ। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা নিজেদেরকেও খুঁজছো, যেটা ভীষণ ভাবে দরকার। নিজেদেরকে তো হারিয়ে ফেললে হবে না, তো সেখানে তোমরা নিজেদেরকেও খুঁজে বেরছো। মানে দেখবে যে তোমরা আগে যা ছিলে সেখানে থেকে তোমাদের প্রচুর পরিবর্তন ঘটেছে। তো সার্বিকভাবে যদি বলি যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, এমন একজন ব্যক্তি চায় যার সঙ্গে তুমি দুঃখ দিয়ে যুক্ত, তার দুঃখ তোমার দুঃখ অনেকটা এক, তার পরিস্থিতি তোমার পরিস্থিতি এক, এবং কোথাও একটা তোমরা ভীষণ একটা কানেকশন ফিল করো। কেননা সে কোথাও একটা তার মনে হয় যে তার কাছে সব থাকা সত্ত্বেও তোমার কাছে সে যেটা ফিল করে বা তুমি তাকে যে শান্তিতে দাও সেটা কিন্তু কোথাও অন্য থেকে পায় না। এখানে মায়ের বক্তব্য তোমরা এখানে তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তাই জন্য তোমরা এটা ফিল করতে পারবে না অন্য কোথাও কোনো সময়।
সেখান থেকে তোমরা একে অপরের জীবনের ব্লেসিং, কোনো ফেটেড কানেকশনে আছো তোমরা, যেটা ভীষণভাবে ফিল করো, তোমার পার্টনারও ফিল করে। তুমি আসার পরে তার জীবনে আর এখন জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। এরপর সে কি হয়, তুমি তাকে একটা মুক্ত আকাশ গিফট করো, ঠিক আছে? মানে তুমি যখন তার কাছে আসো, তুমি যেন কিছুটা ফাঁকা খোলা আকাশ নিয়ে আসো, যে সারাদিন সে আবদ্ধ থাকলেও সেটা তার নিজস্ব আকাশ, যেখানে সে উঠতে পারে। তার মানে তার মনে যে ছোট বাচ্চাটা আছে সেটা সে ভালো করে বাঁচতে পারে। দ্বিতীয়ত, এখানে কেউ আছে যার টার্গেট ফিক্সড, যেটা করব সেটা করব, তবে যেগুলো হয় সবকিছু এফোর্ট দেওয়া। এখানে তোমার পার্টনার ভীষণ আশাবাদী, যে যা অন্ধকার আছে, যা কিছু ফেস করছে একটা সময় চলে যাবে, সেগুলো থাকবে না। এছাড়া তোমার পার্টনার এখানে কেউ আছে যে কৃতজ্ঞতা স্বীকার করো, এছাড়া যার খুব বড় মন এবং যে যেমন সে সেরকমই। এছাড়া দেখো তোমাদের কোনো সোল পারপাস আছে, তোমাদের সোল সার্চিং চলছে, তোমাদের সোল জাগৃত হচ্ছে, তোমরা অনেক কিছু বুঝছো, দেখছো, অনেক কিছুই বুঝতে পারছো এবং অনেক কিছু তোমরা শিখছো। এই সম্পর্কটা তোমাদের ভেঙে চুরে নতুন ভাবে গড়েছে। আগে তুমি আর এখনো তুমির মধ্যে আকাশ পাতাল তফাৎ, তোমরা যেটা ফিল করো। আমি দুজনের কথাই বলছি, এখানে একজন নয়। এবং সেটা তোমরা করেছো, সাহায্য করেছো একে অপরকে। তার মানে এটা কোনো ভালো একটা কানেকশন বলি এটা হয়েছে। তো তোমরা তোমাদের মতন করেই মিলিয়ে নেবে। কিন্তু এখানে যদি বলি তো সার্বিকভাবে যে হ্যাঁ, এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তোমার যে হারাতে চায় না সেও তোমার খুব নিজের ভাবে। চলো দেখে নি গাইডেন্স হিসেবে কি আসবে। তুমি তো জীবনে গুরুত্বপূর্ণ, সত্যিকারেরই গুরুত্বপূর্ণ, তার জন্যই সেটা ভাবছি। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যেটা চাইছো সেটা মন দিয়ে, যেমন চাইছো যে কাজটা করছো সেটাও মন দিয়ে করো। যখনই ব্যালেন্স আসবে তোমার কর্মর মধ্যে আর তোমার প্রার্থনার মধ্যে, দেখবে তুমি কিছু না কিছু সেখান থেকে ভালো পাচ্ছ। তবে একটা কথা সবসময়তেই বলবো, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস মেশাবে না। ওই এক গ্লাস পরিষ্কার জলে একটুখানি নোংরা মেশানোর মতন হয়ে যাবে। সামান্য নোংরা মিশলেও কিন্তু জলটা পুরো নোংরাই হবে। তো ঠিক যেটুকু যাকে সমর্পণ করছো, যাকে বিশ্বাস করো না কেন, তাকেই মন থেকে করো। চলো, কি একটা লাফিয়ে চলে এলো, সেটাকেও নিয়ে নি। একটা লাফিয়ে চলে এসছে ও। দেখো, ও দিয়ে কারুর নাম হতে পারে, ঠিক আছে? ওভারকাম কথাটা মাথায় এলো, সেটা হতে পারে। অক্টোবর মাস হতে পারে, এখানে যারা দেখছো তাদের হয়তো অক্টোবর মাসে জন্ম, সেটা হতে পারে। আচ্ছা, এখানে দেখো তোমার ডেস্টিনি কানেকশনে আছো, কার্ডও বলেছি। এখানেও দেখো তোমরা একটা হার্টের সঙ্গে যুক্ত, তো ওতপ্রোতভাবে তোমরা যুক্ত। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে, এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। তোমরা কিছু সাইন সিম্বল দেখছো, এরকমও হতে পারে যেটার উপর তোমরা জোর দাও। যদি দেখো তো অতি অবশ্যই সেটা দেখো, কেন বারবার দেখছো। আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, ইমোশন তো আছে। এছাড়া তোমরা একে অপরকে খুব দামি ভাবো, সে তো কার্ড বলেও দিয়েছে, তোমরা একে অপরকে দামি ভাবো। চাও যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, স্টাকনেসটা কেটে যাক, এখানে তোমরা স্টাকনেস চাও না। এখানে অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে, আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসতে চলেছে। কারণ আমি একটা কার্ডে বলেইছি যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো করবে। ও দিয়ে ওকে কথাটা মাথায় এলো, ও দিয়ে অফ কথাটা মাথায় এলো, অফ অন, ঠিক আছে? হয়তো কেউ অন অফ সিচুয়েশনে আছো, আবার ওকে কথাটা মাথায় এলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, সেটাও হতে পারে। ওভারকাম যখন মাথায় এসে, তো অতি অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, আর সেটাও কারেজ কার্ডে এসেই গেছে। তো আজকে এই পর্যন্তই। দেখো তোমাদের সঙ্গে কতটা মিললো, যদি একটু মেলে সেটা আমার খুবই ভালো লাগবে। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যত পারবে একে অপরকে ভালো ভাইব্রেশন আদান প্রদান করো, যাতে এনার্জিটা সবসময় হাই থাকে। বিশেষ করে কিছু পূর্ণিমা বলো বা অমাবস্যা বলো, যাই বলো না কেন, যে কোনো ভালো বিশেষ দিনে যতটা পারবে ভাইব্রেশনটাকে হাই রাখবে, সেটা তোমাদের রসদ হিসেবে কাজ করবে পরবর্তীকালে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।